এটা আপনি শোনেন, আসলে লোকে যা বলে সত্য বলে। লোকে কি বাবা মিশা কথা কর? সংসারের তর্ক মাথায় লাগে অনেক কথাই বলে পিতা। শোনো বাবা, লোকে যে বলে বিশ্বাস করার লাগে কি কারণে? তোমার আমি কখন ধরে রাখতেছি, এক সময় তো আমি তোমার বাড়ি পাইনে, তাহলে আমি কেন বিশ্বাস করবো না? ওখানে আমার বন্ধু বান্ধব আসছিল, তাদের সাথে কথা বলতে আমার একটু বিলম্ব হলো। ওই তো বাবা আমার সঙ্গ, বন্ধু বান্ধবের সাথে ঘুরে যখন সঙ্গ লাগে আমার তখন। শোনো বাবা, এখন বাবা কি জন্য সেটা বলেন। লোকের কাছে শুনছি সব খেত আমার, সব হয়ে আছে। তুমি খেত দিলে বাবা হাল চাষ করবা না? একটা খেতে বাকি রাখিনি, শুধু ওই কালীতলা বন্ধের ক্ষেত্রে আমার হাল বাবা বাকি আছে। এই তো বাবা, এই তো বাবা তোমার কথা ধরিয়ে লাগছি। কেন বাবা ওই কালীতলা খেত হাল বাবা বাদ দিছ কেন? হাল বাইতে বাইতে আমার বেলা যখন ডোবা ডোবা ভাব হয়ে যায়, তখন কি আর সম্ভব হয় আমি যাইতেও হাল বাবো? তাই আপনার কথা আমার মনে থাকবে, আমি ওই খেত আগামীকাল চাষ করে আমি কামরানি লাগিয়ে পরে আমি বাড়িতে আসবো। ঠিকই আছে বাবা, ওই কালীতলা খেত তুমি চাষ করো, তাহলে এখন আমি যাই। বাবা বুঝছো, কথা যেন বারবার করে দিও না কেনা? আচ্ছা বাবা দান। শোনো বাবা, বলেন। তোমার একটা প্রতিষ্ঠান আছে ভালো, তুমি তো জানো। তোমার পিছে কত মেয়ে ছেলে, তোমার পিছে এমন লোক আছে, তোমার বন্ধু বান্ধব তোমার পাশে লেলিয়ে দিব। কথাটা যেন মনে থাকে। আমি এখন গেলাম। ঠিক আছে আপা, আমি আপনার কথাই পালন করবো। ঠিক আছে, ঠিক আছে পিতা। আমি এখন বাড়িতে যে হালটা নিয়ে ওই ক্ষেত্রে আমি আসলে হালটা চাষ করে শেষ করলে তাহলে আর পিতা আমাকে কথা বলতে পারবো না। দূরে ক্ষেত্রে চাষ করে পিতার কথা শুনতে ভালো লাগে না। আসলে আমি যদি ক্ষেত্রে লাগিয়ে হালাই তাহলে বলতে পারবে না, তাই আমি এই ক্ষেত্রে লাগাই ফেলাই। কালা পালা হালবাটা শেষ হলো, কিন্তু এই রোদের মধ্যে হাল বাইতে বাইতে পানির তৃষ্ণা পেল। এই আশেপাশে তো কোনো বাড়িও দেখা যায় না। জলিল ভাই নতুন বাড়ি করেছে, যাক
পানি খেয়ে আসি আর একটু ওই গাছের তলে জিরাই আসি। ভাবি ভাবি, ও ভাবি, কে? ও সোনিয়া জি। হ্যাঁ ভাবি, তা আবার কি মনে করে আমার বাড়িতে? আমি ওই কালীতলা বন্ধে হাল আসছিলাম, এই রোদ্রের মধ্যে হাল বাইতে হইতে আমার পানির তৃষ্ণা হঠাৎ করে পেয়ে গেল, তাই বললাম ওখানে জলিল ভাই নতুন বাড়ি করেছে, যে একটু পানিও দেখছি আর ভাবির হাতে একটু পানও খেয়ে আসি। তাই নাকি সত্যি? হ্যাঁ ভাবি। আচ্ছা আমি আপনাকে একটি কথা বলি, প্রত্যেককে কি পানি পিপাসা এই কালী করতে আসলেই হয়? ভাবি আসলে তো আপনি কি সেটা বুঝেন না, সোনিয়া, আপনার হাতের পানি যে স্বাদ, এই পৃথিবীর মধ্যে কোনো পানি এত স্বাদ আছে? সে তো বার খাই, কতবার আমার মনের ভিতরে মধুর মতো লাগে ভাবি, যে মিষ্টি সেটা বলা সম্ভবই নয়। ভাবি তাহলে একটু পানি খেয়ে দেন। পানি খাবে? হ্যাঁ ভাবি। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। ভাবি আপনি কি কিছু বলছেন? এই যে নিন পানি। তাহলে ভাই খোদা, স্বামীও চলে গেছে ঢাকা, আম পড়লে সব আমাকে পুরো গলা দেখতে আসবে। কারা রেসিপি মারে আস্তে যতবার খাচ্ছি ততবার আমার মনটা তাই নাকি সত্যি? আপনার হাতের পানি এত স্বাদ সেটা তো আমি কল্পনা করে পাচ্ছি না ভাবি। সোনিয়া, ভাবি আমার মনে হয় কি আপনি একটু বাড়িয়ে বলছেন না? না ভাবি, আসলে কি বলবো, ভাই যে আপনার আসলে এই টাকা ছাড়া বিয়ে করেছে, এই আপনার সুন্দর তা না হলে তো। তাই নাকি সোনিয়া? হ্যাঁ ভাবি। আসলে হয়েছে কি সোনিয়া, আপনিও কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ একেবারে কম নয়। ভাবি ভাবি পানি তো খাওয়ালেন, এই নেন পানি। বারবার আপনি খালি আমার হাতে সঙ্গে হাত লাগান কেন? ভাবি পানি তো খাওয়ালেন, আমাকে একটু পান খাওয়ালেন না? পান খাবে? হ্যাঁ ভাবি। আমি পান দিয়ে আসবো। কেন যে ভাবি লাগে এতটা, সেটা তো আমি ভেবেই পাচ্ছি না। ড্যাগার কো ড্যাগার ড্যাগার কিভাবে যে আমি ভাবিকে কথাটা বলি সেটা তো। আচ্ছা ভাবি আসুন। সোনিয়া, ভাবি আসছেন? এই তো আমি পান দিয়ে আসছি। তাই ভাবি। ভাবি এই পান দিলেন, সুপারি দিলেন, এই তার মধ্যে চুনবো। ওই আমি পান দিলাম, সুপারি দিল, আমফল চুন দেখি আঠা। তাই নাকি ভাবি? হ্যাঁ সোনিয়া, এই ভাবির কথা মনে হইলে দেওরা মাঝে মাঝি আইও, তাই নাকি ভাবি? আমার কথা মনে হইলে সোনিয়া, ভাবি পান যদি শুন না দেখে কিন্তু খায়েন। হ্যাঁ অবশ্যই। আমি পান দিলাম, সুপারি দিলাম, আমার কথা আমার
কথা মনে হইলে নাকি ভাবি দেওরা মাঝে মাঝে আইও আমার কথা মনে হইলে তোমার সঙ্গে করবো দেখা তোমার সঙ্গে করবো দেখা তোমার সাথে করবো দেখা বিড়ালায় বসিয়া তোমার সাথে করবো দেখা মুখে কয়ো কথা দেওরা মনো প্রাণ হাসি মুখে কয়ো সংসারে আমার চূড়া নাই কেবাবি আমার চূড়া নাই কেবাবি সংসার আমার চূড়া নাই কেবাবি দিলে দণ্ড না দেখিলে তুমি আমার জানারি পরাণের পরাণ দিলে দণ্ড দেওরা না পরাণ দিলে দণ্ড না দেখিলে তাই নাকি ভাবি হ্যাঁ দেওরা ভাবি ভাবি এত সুন্দর আপনি গান জানেন সেটা তো আগে আরে আমি এমন সুন্দর গান গানে দেখি তো আপনার ভাই যেদিন আমাকে প্রথম দেখেছিল না সেদিন স্কুলে এক দেখাতেই আমাকে প্রেমের অফার করেছিল তাই না ভাই আসলে আপনার যে চেহারা আর যেমন আপনার কণ্ঠস্বর এই জন্যই তো ভাই পাগল হয়ে গেছিল ছোট মিয়া হ্যাঁ ভাবি আমার মনে হয় আপনি বলতে বলতে অনেক বেশি বলে ফেলেছি হ্যাঁ ভাবি আচ্ছা ভাবি আসলে আমাকে পানি খাওয়ালেন এই পান খাওয়ালেন এই পানি খেয়ে তো পানির পিপাসাটা মিটালেন কিন্তু ভাবি আমার মনের পিপাসাটা কে মিটাবে ছোট মিয়া আপনি যে কি বলতে চাইতেছেন না আসলে কিন্তু আমি বুঝতে না তা বলবেন সরাসরি বলবেন ভাবি আজকাল মেয়েরা যে পরিবেশ দেশের কথা আসলে যতটা ভাঙাই বলতে হয় না আর আপনার বয়স যতটাই কম নয় বললে আপনার বুঝার বাকি থাকার কথা আরে ও ছোট মিয়া ভাবি আপনি বাদে লঙ্গার পাড়া নতুন বাজারে পানের দোকান সাজাইছেন এই যে ছোট পান মাঝখানে ঢুকাই দিয়ে 80 টাকা বিরা পেয়েছে আমি কিন্তু বাবা এইসব বুঝি না আপনি যদি বাংলায় না চল আমি বুঝবো কেমনি পচা সুপারি আর পচা সুপারি পাউডার মাইরি কি সুন্দর 40 টাকা ছড়াই দিতে বলে আমি কি বুঝি না তোরা ভাবি আসা যাব না ভাবি আমি কিন্তু ভাবি বলো তোরা আমি কিন্তু আপনার প্রেমে পড়ে গেছি
এ কি বলছেন শুনিয়া? আপনি পুরান বাজারের লোক, পুরান বাজারের দোকানদার পুরানের মতোই থাকেন। যতটুকু এগিয়েছেন তার চাইতে বেশি একটা বাড়িয়েন না। কিন্তু ভাবি আপনি ওখানে নতুন নয়, আপনি 3 বাচ্চার মা, সেটা আপনি মনে রাখেন। আমি জানি আদি তার মা। আপনার চোখে লাগার কারণে আমি আপনাকে ভালোবাসতে চেয়েছি, তা না হলে আপনাকে পৃথিবীর কেউ বুঝতো না। আপনি বুঝতে পারছেন? আমি চাই না আপনার ভালোবাসা, চাই না আমি আপনার এই টাকা পয়সা। আমি আপনার টাকা পয়সা দিয়ে কি করবো? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসি, তাছাড়া আমার 3 ছেলে মেয়ে আছে জেনে সত্ত্বেও কিসের জন্য আপনি আমার পাছি এরকম পাগলা কুত্তার মতো করতেছে? ভালোই ভালোই বলছি, মান সম্মান থাকি আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। বেশ ভাবি, আজকে আমি তাই যাচ্ছি। তবে আপনার যে অপমানটুক আমাকে আপনি বাসায় করলেন, বোন যদি এই অপমানের বদলা আমি আপনার কাছে ভালোবাসা অধিকার না করতে পারি, তাহলে হলে আমার নাম আমফল নয়, আমফল নয়, আমফল নয়। আরে দাদা দাদা, তোর মতো ওইরকম 2 টাকা দামের পাড়ায় আমফল রে আমারও বেশ ভালোভাবে চেনা আছে। তুই আমফল এটা যে পচা পান পাসনি, যে যেভাবে হোক ভালো মানুষের বেশি বিক্রি করবি।